বর্তমান সময়ে যদি আপনি কোনো দেশে যেতে যেতে চান, অর্থাৎ সেনজেন দেশে যেতে চান খুব অল্প সময়ে এবং নিজে প্রসেসিং করে যদি আপনি যেতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ইউরোপের দেশ পোল্যান্ডে যেতে পারেন। কারণ এখন বর্তমানে পোল্যান্ডে কিন্তু অনেক বেশি ভিসা রেশিও ভালো এবং আপনারা খুব সহজে কিন্তু পোল্যান্ডে মুভ করতে পারবেন। কিভাবে আপনারা পোল্যান্ডে যাবেন, কিভাবে আপনারা ভিসা প্রসেসিং করবেন, সব কিছু আমি দেখিয়ে দেবো। কিভাবে আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। পোল্যান্ডের ভিসার জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে সব কিছু এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে যেভাবে আবেদন করতে হবে, আবেদন করতে হলে আপনাকে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি google.com সার্চ অপশনে চলে যাবেন। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি google.com সার্চ অপশনে চলে আসার পর আপনাকে google.com সার্চ অপশনে যাওয়ার পর যেভাবে আপনাকে আবেদন করতে হবে, এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে TAMIL তামিল, তারপর NESAN তামিল নেশন, তারপর অনলাইন লিখতে হবে। ঠিক আছে, তামিল নেশন অনলাইন লিখে আপনি সার্চ করে দিবেন। ওকে, তামিল নেশন অনলাইন লিখে সার্চ করে দেওয়ার পর যে কাজটি করতে হবে, একটু অপেক্ষা করবেন। অনেক সময় আপনার নেটওয়ার্কের সমস্যা করে। তারপর বন্ধুরা এখানে আপনারা কী করবেন, এরকম একটি সাইট চলে আসবে। এটা লিখে সার্চ করার পর এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এটার উপরে ক্লিক করার পর আর একটু অপেক্ষা করবেন। নেটওয়ার্কের সমস্যা থাকবে একটু, আপনাদের নেটওয়ার্ক ফাস্ট থাকবে। আমি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল কানেক্ট দিয়ে দেখাতে হচ্ছে, এই জন্য একটু নেটওয়ার্কটা বেশি স্লো। তো আমি একটু অপেক্ষা করবেন, আসার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক সময় এরকম আসলে আবার একটু ব্যাগে গিয়ে আপনারা ক্লিক করবেন। ওকে, তো বন্ধুরা এরকম চলে আসবে। এরকম চলে আসার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ইউরোপ ভিসা ইনফো এটার উপরে ক্লিক করবেন। ইউরোপ ভিসা ইনফোর উপরে ক্লিক করার পর আরও একটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এই যে ইউরোপ ভিসা লেখা আছে, এখানে নিচে লেখা আছে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন। তো আপনারা কী করবেন, এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর একটু সময় আপনারা অপেক্ষা করবেন, আরও নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। এই যে দেখেন, এখান থেকে একটু নিচে চলে আসবো। আসার পর এখানে আমরা দেখতে পারবো এই যে দেখেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন 2024। এই পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন 2024-এর উপরে আমরা ক্লিক করব। পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন 2024-এর উপরে ক্লিক করার পর আরও নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে ডিসমিসে ক্লিক করে দিব এবং এখান থেকে অ্যাপ্লাই ফর ভিসার উপরে ক্লিক করব। ওকে, তো আমরা অ্যাপ্লাই ফর ভিসার উপরে ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমরা কি করব, আইডেন্টি টাইপ অফ ভিসা এবং এখান থেকে হাউ টু লং দ্য অ্যাপ্লিকেশন মাই টেক এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্লিজ সিলেক্ট ভিসা, এখান থেকে আমরা এমপ্লয়মেন্টে ক্লিক করব এবং নিচে ইম্পর্টেন্ট এখানের এটাতে ক্লিক করে এই যে ওভারভিউতে চলে যাব। ওভারভিউতে চলে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব এবং ন্যাশনাল ভিসা ফর্মে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমরা মূল কাজে চলে আসব। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা জিমেল পাসওয়ার্ড এবং এই লেখাগুলো এখানে লিখে তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার পাসপোর্ট সাবমিটের অপশন চলে আসবে, এখানে পাসপোর্ট দিয়ে দিবেন, হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন। তো এভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনার নাম্বার দিতে হবে জিমেল দিয়ে। নাম্বার এবং জিমেল দিয়ে আপনারা দিবেন। যখন এটা লগ ইন করবেন তখন ফর্মের মাধ্যমে ফর্মের ভিতরে আপনাকে জিমেল নাম্বার পাসপোর্ট সব কিছু দিয়ে সাবমিট করে দিবেন আপনারা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন।